আসসালামু আলাইকুম, সবাইকে শীতের শুভেচ্ছা। আমি ডাক্তার কামরুন নাহার, চিফ কনসালটেন্ট ইনফার্টিলিটি কেয়ার সেন্টার নারায়ণগঞ্জ। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কিংবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, একটা বার্নিং ইস্যু সারা পৃথিবীতে এবং আমাদের বাংলাদেশেও। তাহলে এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা কি? আসলে পিসিওডি অর পিসিওস এটি একটি হরমোনজনিত সমস্যা, যেটা দিনকে দিন আমাদের দেশে বেড়েই চলেছে। এটার মূল কারণ হচ্ছে লাইফস্টাইল। আমাদের দেশে লাইফস্টাইল যেভাবে পরিবর্তন হচ্ছে এবং আমাদের খাবার দাবারের যে পরিবর্তন হচ্ছে, তার একটা বিশাল অংশ আমাদের মেয়েদেরকে এই পিসিওডি কিংবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের দিকে আক্রান্ত করে নিয়ে যাচ্ছে। আমরা তাহলে বলবো যে কিভাবে আমরা এই লাইফস্টাইলটাকে মডিফাই করতে পারি, কারণ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের আরেকটি নাম হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন ডিসঅর্ডার। সো আমরা এই ডিসঅর্ডারটাকে কীভাবে অর্ডার লাইফে নিয়ে আসতে পারি সে সম্পর্কেই আজকে আমি বলবো। আসলে দেখুন, আমরা কিন্তু দিনকে দিন মুটিয়ে যাচ্ছি। আমাদের মেয়েরা অল্প বয়সী 13, 14, 15, 16, 18 এর মধ্যে দেখা যায় অনেক ওজন নিয়ে আসছে। কেউ হয়তো 70 কেজি, কেউ 80 কেজি, এমনকি 95, 100 কেজিও নিয়ে আসছে। এবং এই সমস্ত মেয়েদের মায়েরা আসছে এবং তারা অত্যন্ত দুশ্চিন্তার সাথে আমাদের সাথে আসেন এবং তখন বলেন যে আপা, আমার মেয়েটার মুটিয়ে যাচ্ছে, তার মাসিক রেগুলার এখন আর হচ্ছেই না গত 6 মাস যাবত, কী করব। তখন আমরা আসলে তাদের যখন ইতিহাস নিতে যাই, দেখা যায় যে সেই মেয়েটি হয়তো তার 18 বছর বয়স, ওজন হয়ে গেছে 80-85 কেজি, তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার লাইফস্টাইলটা কি। তখন সে বলে যে ম্যাডাম, আমি হয়তো সকালবেলা কলেজে যাই, আমি হয়তো তেমন কিছুই খাই না, কিন্তু কলেজে যে আমি পুরি খাই, সিঙ্গারা খাই, কিংবা আমি কিছু ফাস্ট ফুড খাই, তারপরে আমি দুপুরে এসে ভাত খাই, বিকেলে আমি ঘুমাই, সন্ধ্যায় উঠে আমি হয়তো আবার কিছু ফাস্ট ফুড অর্ডার দিই, সেটা খাই, পড়াশোনা শেষ করে আমি হয়তো ল্যাপটপে বসি কিংবা আমি মোবাইল দিয়ে দেখি। তার মানে আমি তখন জিজ্ঞেস করি, তাহলে তুমি তোমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কোথায়, তুমি কোনো এক্সারসাইজ কি করো? তখন সবাই কিন্তু বলে যে না, আমাদের তো আসলে সে সময় নেই, আমরা কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করি না। তাহলে দেখুন আপনারা যে আমরা কিন্তু ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি করছি না। আমরা খাচ্ছি, ঘুমাচ্ছি, ল্যাপটপ টিপছি, মোবাইল দেখছি এবং আবার আমাদের কাজ শুরু করে দিচ্ছি। আমাদের দৈনন্দিন কাজের মধ্যে যে একটা অংশ আমরা ফিজিক্যাল এক্সারসাইজ, সেটার কথা আমাদের মাথার মধ্যেই নাই কিংবা আমরা ভুলেই গেছি। তো আসলে এই যে এই পিসিওডি, এটার চিকিৎসার কথা যদি আপনি আমাকে একবার বলেন, 2 বার বলেন, 10 বার চিকিৎসা করেন, তাহলে কিন্তু 10 বারই আমি বলবো যে এটা কি করতে হবে, ওয়েট রিডাকশন, ওজন কমাতে হবে এবং খাবার আমাকে কন্ট্রোলের মধ্যে আনতে হবে। তাহলে খাবার যদি কন্ট্রোলে আনতে চাই, আমি কি কি খাবো, কি কি খাবো না, এটা আপনাদের একটা সবসময় মানে জিজ্ঞাসা থাকে যে আমি কি খাবো, কি খাবো না। আপনি তাহলে কি খাবেন? আপনি কার্বোহাইড্রেট খাবেন না, আপনি প্রোটিন খাবেন। সব ধরনের প্রোটিন আপনি খেতে পারবেন, কিন্তু কার্বোহাইড্রেট বলতে যে ভাত, সাদা চালের ভাত, সাদা আটা ময়দার জিনিস, যেমন আপনার নুডলস, বিস্কিট, রুটি, পরোটা, এই সমস্ত খাওয়া আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর খাওয়া অ্যাভয়েড করতে হবে সাদা চিনি। সাদা চিনি কিন্তু সাংঘাতিক রকমের শরীরকে নষ্ট করে ফেলে। তো এই চিনিটা আপনারা অ্যাভয়েড করবেন। সহজ কথায় আপনারা প্রোটিন খাবেন, পরিমিত উপায়ে এক্সারসাইজ করবেন। তবে বলা হয়ে থাকে যে অ্যাটলিস্ট সারাদিনে 10,000 স্টেপ আপনাকে হাঁটতে হবে। আপনি যদি 10,000 স্টেপ হাঁটতে পারেন, আপনার টোটাল ওজনের 5 to 7% যদি কমাতে পারেন, তাহলে আপনার মাসিক রেগুলার হবে এবং যারা বাচ্চা চান তারা বাচ্চা নিতে সক্ষম হবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।